এসআইআর, যা নিয়ে এই মুহূর্তে গোটা দেশ তোলপাড়, যেটা নিয়ে এত তুমুল বিক্ষোভ প্রতিবাদ আজ সংসদেও পড়ে গেছে। বিহারে এসআইআর এর নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং তারপর থেকেই বিতর্ক। এই রাজ্যে এবার যেই প্রশ্ন উঠছে, যেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে সরব হয়েছেন, ২১-এর মঞ্চ থেকে তিনি এই বিষয়ে সরব হয়েছেন। এবার সেই যে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই আশঙ্কাই কি সত্যি হতে চলেছে? এই রাজ্যেও কি ভোটার পর্যালোচনা, এসআইআর শুরু হতে চলেছে? নির্বাচন কমিশন সূত্রে খবর, অগাস্ট থেকে সেই কাজ শুরু হতে পারে, শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা দেশে। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন, এই যে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, সেইগুলো কিন্তু কোনোটাই নাগরিকত্বের প্রমাণ আর নয়। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এই বিষয়ে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে এই যে তিনটি, আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড হোক কিংবা রেশন কার্ড, কোনোটাই আর আপনার নাগরিকত্বের প্রমাণ দেবে না। সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্বাচন কমিশনকে পর্যালোচনা করতে বলেছিল, বিবেচনা করতে বলেছিল, কিন্তু এবার নির্বাচন কমিশন স্পষ্ট হলফনামায় জানিয়ে দিল যে আধার, ভোটার কিংবা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। সেক্ষেত্রে এসআইআর এর বিধি কি, কমিশন কি বলছে, আমরা আরো বিস্তারিত এই গোটা বিষয় নিয়েই কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এবং অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তোমার কাছেই প্রথমে আসি। এই যে এসআইআর, যেটা নিয়ে এত তুমুল বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন কি বলছে? এই এসআইআর এর বিধি তাহলে কি? নীলাঞ্জনা, দেখো, এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে। প্রথমেই বলে রাখবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে ক্ষেত্রে অগস্ট মাস থেকেই এসআইআর চালু করতে পারে নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে সমস্ত রাজ্যে এসআইআর হবে। ইতিমধ্যে আমরা জানি বিহারে সেটা হয়ে গিয়েছে, বিহার ইলেকশন রয়েছে, তার আগে এসআইআর করা হয়েছে। প্রায় ৭৩ লক্ষ ভোটারের নাম কিন্তু তালিকা থেকে বাদ পড়েছে, এবং সে একই পথে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। এবং বিহারের ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি নীলাঞ্জনা, যে ১১ ধরনের ডকুমেন্টকে বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানছে নির্বাচন কমিশন, এবং রীতিমতো অর্ডার দিয়ে ১১ ধরনের যে ডকুমেন্ট সেটা পাবলিশ করা হয়েছে। যেমনটা তুমি বলছিলে, ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড, এটা কিন্তু বৈধ নাগরিকত্বের প্রমাণ আর থাকছে না। সেক্ষেত্রে কী হতে পারে, যেমন পাসপোর্ট হতে পারে, বাড়ির দলিল হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে এমপ্লয়ি আইডি কার্ড হতে পারে, কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দেওয়া কোনো আইডি কার্ড সেটা হতে পারে। এই রকম ১১টা ডকুমেন্টকে বৈধ বলে মান্যতা দিচ্ছে। একই সঙ্গে যদি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা হয়নি যে এসআইআর হবে বা হলেও কবে থেকে হবে, সেই জন্য যে কী ডকুমেন্ট পশ্চিমবঙ্গের বা অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বৈধ বলে মানা হবে, সেটার লিস্ট কিন্তু এখনও আসেনি। তবে মনে করা হচ্ছে মোটামুটি এই ১১টাতেই কিন্তু স্টিক করবে এই নির্বাচন কমিশন। দেখো, এক্ষেত্রে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এনিউমারেশন ফর্ম বা গণনা ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে হবে সবাইকে, এবং সেটা ফিল আপ করলেই যে ড্রাফট ভোটার লিস্ট বা খসড়া ভোটার তালিকা সেখানে নাম উঠে যাবে, এবং তারপরে যারা বিএলওরা রয়েছে সেই বিএলওরা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন, এবং শেষ পর্যন্ত ইআরও তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটার তালিকায় নাম থাকা নিয়ে। ফলে সব মিলিয়ে এই যে ১১ ধরনের যে ডকুমেন্ট দেওয়া থাকছে সেইগুলো যদি প্রডিউস করা যায়, কেউ প্রডিউস করেন, সেক্ষেত্রে কিন্তু চিন্তা কোনো থাকবে না। কিন্তু তারপরেও এখনও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু ঘোষণা হয়নি কী ডকুমেন্ট পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের জন্য থাকবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে সব মিলিয়ে যেটা নীলাঞ্জনা জানতে পারা যাচ্ছে, যে এই ১১টার মতোই কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং যদি সব ঠিক থাকে এই জায়গা থেকেই তো আশঙ্কা, যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেগুলো আদতে কতজনের কাছে রয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, যে ডকুমেন্ট সবসময় দেখানো হয়েছে, ভোট দেওয়া হয়েছে এতদিন আধার কার্ড দেখিয়ে কিংবা ভোটার কার্ড দেখিয়ে, সেগুলো আর নাগরিকত্বের প্রমাণই নয়। হলফনামা দিয়ে নির্বাচন কমিশন যখন জানাচ্ছে সুপ্রিম কোর্টে, তখন এই আশঙ্কার জায়গাটা তো থাকছেই। আমি এই জায়গা থেকে অয়নের কাছে যাব। অয়ন, এই আধার কার্ড লিঙ্ক করার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষের লাইন আমরা দেখেছি, সময় নষ্ট হয়েছে। এখন এই আধার কার্ড কিংবা এই যে রেশন কার্ড কিংবা ভোটার কার্ড, নির্বাচন কমিশন বলছে যে এগুলি নাকি নাগরিকত্বের প্রমাণই নয়। তাহলে আদৌ নাগরিক কিনা, বা সেই প্রমাণ যেই ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেটা আছে কতজনের? বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ধরুন আমার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, আমার মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, সেটা আছে কতজনের?
চলো তোমার প্রশ্নের উত্তরে রিয়ালিটি চেক করি মানিকতলা বাজার থেকে। আধার, ভোটার এবং রেশন কার্ড আপনার পরিচয়পত্র নয়, নির্বাচন কমিশন বলছে। আপনার কাছে আর কোনো বিকল্প পরিচয়পত্র আছে? পাসপোর্ট আছে আপনার কাছে? আমি তো গভর্নমেন্টের আমি সার্ভিস করবি। পাসপোর্ট, আপনার নিজের বার্থ সার্টিফিকেট আছে? হ্যাঁ, বার্থ সার্টিফিকেট আছে আমার। আপনার কাছে পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে আপনার? এখন খুঁজে বাড়িতে খুঁজলে পাবেন না। তাহলে যদি আপনার আধার, ভোটার এবং রেশন কার্ড আর আপনার পরিচয়পত্র না থাকে, তাহলে আপনার পরিচয় দেওয়ার মতো কি আছে? কিছু নেই। আপনার কাছে কি আছে? আধার, ভোটার এবং রেশন। যদি বাদ চলে যায়, তোমার কাছে আর কি আছে ভাই? অন্য কোনো পরিচয়পত্র আছে? পাসপোর্ট আছে? তোমার কাছে পাসপোর্ট আছে? দাদা, আপনার কাছে পাসপোর্ট আছে? হ্যাঁ, আপনার কাছে কি আছে? পরিচয়পত্র ওই কি আছে? আধার কার্ড, রেশন কার্ড, বাদ। তারপর আর কিছু নেই। ভোটার কার্ড বাদ। তাহলে আর কি রইল? আর কিছু নেই। এইখানেই সব থেকে বড় আশঙ্কা মানুষের, যে যদি এইগুলো বাদ চলে যায়, যদি আধার, ভোটার এবং রেশন কার্ড আর আপনার পরিচয় না থাকে, পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে আপনার কাছে বিকল্প কোন পরিচয়পত্র আছে? আপনার কাছে বাড়ির দলিল আছে? ওই আমার বাবার যা আছে। আপনার বাবার বার্থ সার্টিফিকেট আছে? না, বার্থ সার্টিফিকেট বাবা না। পরিবারে বাবা মা জীবিত এখনো? না, এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়েছে। আপনার সবার, পরিবারের সবার আপনার জন্ম বার্থ সার্টিফিকেট আছে? বার্থ সার্টিফিকেট আছে। প্রমাণ দেখাতে পারবেন, তাই তো? এবার এই যে আধার কার্ডের সঙ্গে এত কষ্ট করে প্যান লিঙ্ক করলেন, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলেন, মোবাইল নাম্বার লিঙ্ক করলেন, সেগুলোর কি হবে? তো তাই লাভ হলো না তো। প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, যে আমরা এতদিন পর্যন্ত জানতাম আধার হচ্ছে একেবারে সুপ্রিম পরিচয়পত্র, সব কিছুর সঙ্গে আধার কার্ডকে আমরা লিঙ্ক করেছি, প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেছি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছি। এবার যদি সে আধার কার্ডটাই মান্যতা না পায়, তাহলে তার বদলে বিকল্প যে একগুচ্ছ তালিকা SIR এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আছে কজনের কাছে? অনেকেই এখানে কথা বললেন, তার মধ্যে কিন্তু প্রায় 50% বললেন তাদের কাছে অন্য আর এই মুহূর্তে কোনো বিকল্প পরিচয়পত্রই নেই। একদমই। অয়ন, ধন্যবাদ তোমাকে। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।